আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ধর্মনিরপেক্ষতা ও তার কুফল। ধর্মনিরপেক্ষতা ও তার কুফল এই বিষয় নিয়ে আমরা প্রথমে কিছু ভূমিকা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। সালাত ও সালাম নাজিল হোক তার রাসূল মুহাম্মাদের ওপর, তার পরিবারবর্গ ও তার সকল সাথীদের ওপর। অতঃপর মুসলিম জাতি বর্তমান সময়ে তার ইতিহাসের সবচাইতে দুরবস্থা পার করছে। সে আজ দুর্বল, লাঞ্ছিত। তার ঘাড়ে চেপে বসেছে নিকৃষ্ট জাতি ইহুদি, খ্রিস্টান ও মূর্তি পূজারীরা। কারণ তারা নিজেরা দিন থেকে বিস্মৃত। যেই দিনকে আল্লাহ অন্ধকার থেকে আলোয় নিয়ে আসার জন্য হেদায়েত ও পথ প্রদর্শক স্বরূপ নাজিল করেছেন, সেই দিন থেকেই তারা বিস্মৃত। এটাই একমাত্র কারণ। দিন থেকে ও বিস্মৃতির শুরুতে মুসলিমদের উম্মাহরও এক শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু এখন তা সম্প্রসারিত হয়ে এই মুসলিম জাতির বিরাট সংখ্যক লোকেদের মাঝে বিস্তার লাভ করেছে। ধর্মনিরপেক্ষতার ফলে জাতীয় পর্যায়ে, আন্তর্জাতিক পরিসর, গবেষণার জগৎ ও মিডিয়ার রাজ্যে দিন দিন ইসলাম থেকে দূরত্ব বাড়ছে, যার ফলে মুসলিমরা আজ এতটাই বিস্মৃত যে হেদায়েত ও তাকওয়ার মূল উৎস দিনের দিকে দ্বিতীয়বার ফিরে আসার প্রয়োজন বোধ করছে না। একজন ধর্মনিরপেক্ষতা ও তার কুফল এই নামক সংক্ষিপ্ত নিবন্ধনটি মুসলিম দেশে প্রচার করছি না সর্বজনীনভাবে। হয়তো সেই ধর্মনিরপেক্ষতার প্রকৃত অবস্থা, মূল উৎস, দিনের ওপরে তার কঠিন আঘাত ও ধ্বংসাত্মক প্রভাব সম্পর্কে মুসলিম জাতি সজাগ হবে, অথবা তা থেকে দ্রুত আত্মরক্ষা গ্রহণ করবে ও প্রতিরোধের ব্যবস্থা নেবে। এই মতবাদ ও তার অনুসারীদের প্রত্যাখ্যান করবে এবং তাদেরকে আল্লাহর ইচ্ছায় নির্মূল করতে পারবে। তাহলে আমরা আমাদের দিনের দিকে ফিরে যেতে পারবো, আমাদের হারানো সম্মান ফিরে পাবো ইনশাআল্লাহ। এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূল। ইজ্জত একমাত্র আল্লাহর জন্য, ওয়ালিল মুমিনিন, তার রসুলের জন্য ও মুমিনদের জন্য। তাহলে আল্লাহর নিকট প্রার্থনা করছি যে তিনি নিজ অনুগ্রহে আমাদেরকে সঠিক পথ, ওই পদ্ধতির অনুসরণ করার তৌফিক দান করবেন ইনশাআল্লাহ। এবার আমরা বিস্তারিত বিষয়ের উপরে যাব ইনশাআল্লাহ। সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতা বলতে কী বোঝায়, এই বিষয়ের উপরে কিছু আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে মতবাদটিকে আরবি প্রতিশব্দ হিসেবে বহুলভাবে আলমানি শব্দ ব্যবহৃত হয়ে আসছে, আলমানি শব্দে। আর বাংলা এর সত্যের অপলাপকৃত অনুবাদ করা হয় ধর্মনিরপেক্ষতার শব্দ দিয়ে। তাহলে দেখা যাক যে সেকুলারিজম বা তথাকথিত ধর্মনিরপেক্ষতা আসলেই কি। ছোট্ট একটি প্রশ্ন, কিন্তু তার উত্তর হয় স্পষ্ট, নিখুঁত ও বিস্তারিত। এই প্রশ্নের সঠিক উত্তর প্রত্যেক মুসলিমদের জানা থাকা জরুরি, কারণ আল্লাহর মেহেরবানি যে এই পর্যন্ত সেকুলারিজমের ওপর বহু গ্রন্থ লিখেছে। আমাদের কর্তব্য শুধু জানা ও আমল করা। এবার প্রশ্ন উত্তরে অনুসন্ধান করি, তবে এই জন্য আমাদের বেশি কষ্ট করতে হবে না, কারণ যেখানে সেকুলারিজম বা তথাকথিত ধর্মনিরপেক্ষতাবাদ মতবাদের জন্ম, সেই পাশ্চাত্য দেশসমূহ লিখিত অভিধানগুলো আমাদেরকে সেটার অর্থ খোঁজা ও সন্ধান করার কষ্ট থেকে মুক্তি দিয়েছে। তাহলে সেকুলারিজমের শব্দের কয়েকটি অর্থ হতে পারে। আমরা তিনটে শব্দ ব্যবহার করতে পারি এখানে। প্রথম হলো পার্থিববাদী অথবা বস্তুবাদী। দ্বিতীয়, ধর্মভিত্তিক ও আধ্যাত্মিক নয়। 3 নাম্বার, দিন পালনকারী নয় ও দুনিয়াভিমুখীও নয়। আমরা তিনটে শব্দ সেকুলারিজমকে উপস্থাপন করতে পারি। তাহলে এমন একটি দর্শন যার বক্তব্য হচ্ছে চরিত্র, নৈতিকতা ও শিক্ষা ধর্মীয় নীতির ওপর প্রতিষ্ঠিত হতে পারবে না। এই সেকুলারিজম এমনই একটি দর্শন
যার বক্তব্য হচ্ছে চরিত্র, নৈতিকতা ও শিক্ষা ধর্মীয় নীতির উপর প্রতিষ্ঠিত হতে পারবে না। আর আমরা জানি ব্রিটিশ বিশ্বকোষ, আমরা সেখানে দেখি যে সেকুলারিজম সম্পর্কে বলা হয়েছে, সেকুলারিজম একটি সামাজিক আন্দোলন যার একমাত্র লক্ষ্য মানুষদেরকে পরকালীনমুখী থেকে ফিরিয়ে এনে দুনিয়াভিমুখী করা। নাস্তিকতাকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো তাত্ত্বিক নাস্তিকতা এবং 2 নম্বর হলো ব্যবহারিক নাস্তিকতা। বিশ্বকোষ সেকুলারিজমকে দ্বিতীয় প্রকার নাস্তিকতার অন্তর্ভুক্ত করেছে। এই আলোচনা থেকে দুটি বিষয় স্পষ্ট হলো। 1 নম্বর হলো সেকুলারিজম একটি কুফরি দর্শন, তার একমাত্র লক্ষ্য দুনিয়াকে দিনের প্রভাব থেকে মুক্ত করা। সেকুলারিজম একটি মতবাদ, তার কাজ হচ্ছে পার্থিব জগতের সকল বিষয়কে ধর্মীয় বিধিনিষেধ থেকে মুক্ত করে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, আদর্শিক ও পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে তার নিজের তৈরি বিধান দেয়া ও সকল স্তরে নেতৃত্ব প্রদান করা। এটা গেল 1 নম্বর। এবং 2 নম্বর, সেকুলারিজমের সাথে জ্ঞান বা বিজ্ঞানের কোনো সম্পর্ক নেই। যেমন কত কুচক্রী মানুষদেরকে প্রতারণার ফাঁদে ফেলার জন্য বলে, সেকুলারিজম অর্থ ব্যবহারিক বিজ্ঞানের ওপর গুরুত্ব আরোপ ও তার প্রতি আগ্রহ সৃষ্টি করা। এই বক্তব্যের অসারতা ও সত্য গোপন করার অপকৌশল আমাদের বর্ণিত অর্থ থেকে স্পষ্ট, যে আমরা গ্রহণ করেছি সেকুলারিজমের সূতিকাগার থেকে যে সমাজে তার জন্ম ও পরিচর্যা হয়েছে তাই সেকুলারিজম। এর অর্থ যদি করা হয় ধর্মহীনতা, তাহলে তার সূক্ষ্ম ব্যাখ্যা ও সঠিক অর্থ প্রকাশ পাবে এবং তাতে অপলাপের কিছু থাকবে না, বরং যথার্থ অর্থ স্পষ্ট হবে ইনশাআল্লাহ। এবার দেখি সেকুলারিজমের আত্মপ্রকাশ কোথা থেকে হয়েছে। খ্রিস্টীয় পাশ্চাত্য সমাজ একসময় ধর্মীয় দোদুল্যমান ভুগছিল, যা ছিল ধর্মনিরপেক্ষ মতবাদের উর্বর ভূমি ও অনুকূল পরিবেশ। তখন সেখানে ধর্মনিরপেক্ষ নামক বৃক্ষটি জন্ম নেয় ও বেড়ে ওঠে। আর আমরা জানি ফ্রান্সে ঘটে যাওয়া প্রসিদ্ধ বিপ্লবের পরবর্তী সময়ে সর্বপ্রথম ফ্রান্সই ধর্মনিরপেক্ষ মতবাদের ওপর রাষ্ট্রীয় কাঠামো দাঁড় করায়। এই মতবাদটি যদিও তার অন্তর্ভুক্তের নাস্তিকতা, জীবনের প্রতিটি ক্ষেত্রে থেকে দিনকে দূরে সরিয়ে রাখা, এমনকি দিনের সাথে শত্রুতা, বিদ্বেষ ও দিনবিরোধিতা ইত্যাদি মারাত্মক চিন্তাধারা ও কর্মকাণ্ড লালন করে, তারপরেও তখনকার সমাজে ধর্মনিরপেক্ষ মতবাদের আত্মপ্রকাশ ও তার অনুশীলন অনাকাঙ্ক্ষিত ও উদ্ভট ছিল না। কারণ প্রথম আমরা উল্লেখ করতে পারি, সেই সময় তাদের ঈসাই দিন আল্লাহর নেখাদ ওহীভিত্তিক ছিল না, যা আল্লাহ তাআলা স্বীয় বান্দা ও রসুল ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালামের নিকট প্রেরণ করেছিলেন, বরং তাতে বিকৃত ও মিথ্যার হাত অন্যায় হস্তক্ষেপ করেছিল। তাই তাদের দিন ছিল বিকৃত, পরিবর্তিত, বর্ধিত, হ্রাসকৃত, যা মানব কল্যাণের বিপরীতে ব্যবস্থা নিয়েছিল। এখানে শেষ নয়, বিজ্ঞানের আবিষ্কারের কথাও তাই ছিল সাংঘর্ষিক। সেই সময় ধর্মীয় দায়িত্ব আঞ্জামদারকারী গির্জাগুলো তাদের সন্ন্যাসী ও সংসারবিরাগীগণদের বিকৃত ও পরিবর্তনকে শুধু সমর্থন নয়, দিন হিসেবে স্বীকৃতি দিয়েছিল, যা পালন করা ও যার ওপর আমল করা তখন প্রত্যেকের ওপর ফরজ ছিল। বৈজ্ঞানিক ও গবেষকদের বিরুদ্ধে গির্জায় অভিযোগ করা হয়, ফলে গির্জা তাদেরকে শাস্তি দেয়, কারণ তারা বিকৃত দিনের বিপরীত আবিষ্কার করেছে। তাদেরকে জিন্দিক ও নাস্তিক বলে অপবাদ দেয়। অতঃপর তাদের অনেককে করা হয়েছে হত্যা, আবার অনেককে দেওয়া হয়েছে জ্বালিয়ে এবং তাদের অসংখ্যকে করা হয়েছে জেলেবন্দি। এবার দ্বিতীয় পয়েন্ট, খ্রিস্টানদের ধর্মীয় মুখপাত্র গির্জাগুলো অত্যাচারী বাদশাদের সাথে নৈতিক চুক্তিতে আবদ্ধ হয়, তাদেরকে পবিত্র ও নিষ্পাপ সত্তা হিসেবে আখ্যায়িত করে। তারা প্রজাদের উপর যেই জুলুম এবং অত্যাচার করত, গির্জাগুলো সেগুলোর বৈধতা প্রদান করত। তাদের বিশ্বাস ছিল এটাই প্রকৃত ধর্ম, যার স্বর্ণপন্ন হওয়া ও যার প্রতি সন্তুষ্ট থাকা সবার জন্য জরুরি ছিল।
তাই মানুষ গির্জার জেলখানা এবং তার অত্যাচার থেকে নিষ্কৃতি পাওয়ার খোঁজে। তখন খ্রিস্টানীয় দিন থেকে বের হওয়া, তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা, জীবন ঘনিষ্ঠ সকল বিষয় যেমন রাজনীতি, অর্থনীতি, বিজ্ঞান ও দর্শন ইত্যাদি থেকে তাকে দূরে রাখা বা বিতাড়িত করা ব্যতীত মুক্তির কোনো উপায় ছিল না, কারণ তা জালেমদের পক্ষ অবলম্বন ও বিজ্ঞানের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। তবে হ্যাঁ, তাদের জন্য কতই না ভালো হতো যদি তারা সেই বিকৃত খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলামের সুশীতল ছায় আশ্রয় গ্রহণ করত, তাহলে কতই না ভালো হতো। কিন্তু তারা সেটা বিকৃত খ্রিস্টান ধর্মের ওপরে বিরক্ত হয়ে সকল দিনের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করে। এইভাবে সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতা মতবাদের আত্মপ্রকাশ ঘটে। খ্রিস্টীয় পাশ্চাত্য সমাজে এই জাতীয় ঘটনার আত্মপ্রকাশ আশ্চর্য কোনো বিষয় নয়। তবে ইসলামে তার কোনো সুযোগ নেই, বরং কল্পনা করাও অসম্ভব। কারণ ইসলামে রয়েছে আল্লাহর ওহী, যার অগ্র পশ্চাৎ কোনো দিক থেকে বাতিল অনুপ্রবেশ করতে পারবে না। এই দিন বিকৃত এবং পরিবর্তন মুক্ত। তাতে কোনো বিষয় বৃদ্ধি কিংবা হ্রাস করা সম্ভব নয়। সে কাউকে পরোয়া করে না, হোক সে রাজা কিংবা প্রজা। সবাই তার শরীয়তের সামনে সমান। এই দিন মানুষের প্রকৃত স্বার্থ সংরক্ষণকারী। এতে একটি বিধান নেই যা তাদের স্বার্থ পরিপন্থী। তাহলে এই দিন বিজ্ঞান ও বিজ্ঞানের প্রতি উদ্বুদ্ধ উৎসাহ প্রদান করে। এতে প্রমাণিত এমন কোনো বিষয় নেই যা বিজ্ঞানের প্রমাণিত বিষয়ের সাথে সাংঘর্ষিক। অতএব দিনে ইসলাম পুরোটাই সত্য, পুরো দিনই কল্যাণ, পুরো দিনই ন্যায় ও ইনসাফের ওপর প্রতিষ্ঠিত। এ থেকে আমরা বলতে পারি যে পাশ্চাত্য সমাজে দিনের প্রতি বিদ্বেষ ও অহিনা থেকে যে চিন্তা ও মতবাদের সৃষ্টি হয়েছে, ইসলামী দেশে কখনো তা প্রবেশ করতে পারে না। বরং মুসলিম দেশের কেউ তা শ্রবণও করত না। যদিও না থাকতো সংঘবদ্ধ স্নায়ী যুদ্ধ, যা ইসলামের নিষ্ক্রিয় ও নিষ্প্রভ হালতে ঈমান শূন্য করত, অন্তর ও সুস্থ চিন্তা শূন্য কিছু বিবেককে স্বীকার করতে সক্ষম হয়। তাহলে মুসলিম দেশে বসবাসকারী খ্রিস্টানরাও বিভিন্ন মিডিয়া ও প্রচার যন্ত্রের সাহায্যে সেকুলার ধর্মনিরপেক্ষ মতবাদ আমদানি ও প্রসারের ক্ষেত্রে কম যায়নি। তাদের রয়েছে বড় ভূমিকা ও ক্ষতিকর প্রভাব। অনুরূপ সেকুলারিজম প্রচারের ক্ষেত্রে মুসলিম শিক্ষানবিশীরাও ভূমিকা রেখেছে প্রচুর। যারা আধুনিক বিজ্ঞান অর্জনের জন্য পাশ্চাত্য দেশসমূহে গিয়েছিল, সেখানে তারা বিজ্ঞানের অগ্রযাত্রা ও তার আবিষ্কার দেখে ফেতনায় পতিত হয়। অতঃপর সেই সকল দেশে প্রচলিত প্রথা, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক আচরণ বাস্তবায়ন ও প্রচার প্রসারের লক্ষ্যে নিজ দেশে ফিরে আসে। অতঃপর এক শ্রেণীর লোক সেই সব বিদেশ ফেরত তথাকথিত জ্ঞান বিজ্ঞানে ধ্বজাধারী লোকেদের পেশ করা ওইসব তথ্য ও নীতিগুলো গ্রহণযোগ্য হিসেবে লুফে নেয়। তাদের ধারণা এরাই উপকারী জ্ঞান বিজ্ঞানের ধারক, বাহক ও সঠিক জ্ঞানের অধিকারী। বস্তুত এইসব বিদেশ ফেরত লোকেদের দেখা অভ্যাস, প্রথা ও পদ্ধতি, সেগুলো তারা খুব বড় ও মহৎ চিন্তাধারা হিসেবে গ্রহণ করে নিয়েছে। তাই এমন সমাজের যার সাথে দিনের ন্যূনতম সম্পর্ক নেই। এই সংক্ষিপ্ত বর্ণনা থেকে আমরা মুসলিম দেশে ধর্মনিরপেক্ষ মতবাদের অনুপ্রবেশ সম্পর্কে জানতে পারলাম, যে আমাদেরকে আরও দুটি গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করে। তার ভেতরে একটি হলো, মুসলিম দেশে বাসকারী খ্রিস্টান ও অন্যান্য ধর্ম অবলম্বী আমাদের জন্য ক্ষতিকর। তারা ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। তাই তাদের সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে। আল্লাহ তাদেরকে যেই স্থানে রাখতে বলেছেন, আমরা তাদেরকে সেই স্থানেই রাখব। তাদেরকে মুসলিম দেশের সামান্যতম কর্তৃত্ব পরামর্শ প্রদানের সুযোগ দেবে না। সকল মিডিয়া, প্রচার যন্ত্র ও গণমাধ্যমগুলোর দ্বার তাদের কর্মকাণ্ডের জন্য উন্মুক্ত করে রাখব না, বরং বন্ধ করে রাখব, যেন তারা মুসলিমদের মাঝে তাদের বিষ ছড়ানোর সুযোগ না পায়। কিন্তু এ কাজ করবে কে? অধিকন্ত অনেক প্রতিষ্ঠান সেকুলারিজমের বিষ ছড়ানোর জন্য তাদেরকে বিভিন্ন পদ ও পদবি দিয়ে রেখেছে। আমাদের জন্য আল্লাহ যথেষ্ট, তিনি আমাদের অভিভাবক।
এবার থেকে 2 নম্বর পয়েন্ট, শিক্ষানবিশদের বহির্বিশ্বে পাঠানোর ঝুঁকিও অনেক, তার পরিণতি ভয়াবহ। অনেক মুসলিম সন্তান এমনও চেহারা ও অন্তর নিয়ে সেখান থেকে এসেছে যা নিয়ে সে সেখানে যায়নি। অতএব বস্তুগত জ্ঞান বিজ্ঞানের জন্য সেখানে যাওয়া যখন ঝুঁকিপূর্ণ, তখন দ্বীনি ইলম শেখার জন্য সেখানে যাওয়া কীভাবে নিরাপদ? এটা কি কখনো সম্ভব যা যুক্তিসঙ্গত যে একজন মুসলিম ইসলামের সঠিক জ্ঞান ও শরিয়াতের বিদ্যা অর্জন করবে এমন লোকেদের থেকে যারা কঠোর কাফের, ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষ পোষণকারী? এটা কি সম্ভব? এবার আসুন সেকুলারিজম ও ধর্মনিরপেক্ষতা এর বিবিধ রূপ। সেকুলারিজমের দুটি রূপ রয়েছে যার একটি অপরটি থেকে জঘন্য। প্রথম রূপ হলো সরাসরি নাস্তিকতা। এই প্রকার সেকুলারিজম ধর্মনিরপেক্ষতার দিনকে পুরোপুরি প্রত্যাখ্যান ও সৃষ্টিকর্তা আল্লাহর অস্তিত্বে অস্বীকার করে। তা ধর্মীয় কোনো বিষয় স্বীকার করে না এবং যারা আল্লাহর অস্তিত্বের প্রতি ঈমানের দাওয়াত দেয় তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এই জাতীয় সেকুলারিজমে ধর্মনিরপেক্ষতার অনুসারীরা নিজেদের কুফরি, অশ্লীলতা ও কুকর্মে আত্মগর্বী ও অহংকারী। তাদের কুফরির ফয়সালা করা সকল মুসলিমদের পক্ষে সহজ। আলহামদুলিল্লাহ, তাদের বিষয়টি মুসলিমদের নিকট স্পষ্ট। কোনো মুসলিম তাদের দিকে ধাবিত হয় না, তবে যেদিন থেকে বিচ্ছিন্ন হতে চায় সে ব্যতীত। এই ধরনের সেকুলারিজম ধর্মনিরপেক্ষতা জনসাধারণের নিকট কম বিপজ্জনক। তারা সাধারণ মানুষদেরকে সহসা ধোঁকায় ফেলতে সক্ষম নয়, তবে দিনের বিরুদ্ধে বিদ্রোহ করা, মুমিনদের সাথে শত্রুতা ও বিদ্বেষ পোষণ করা এবং তাদেরকে কষ্ট দেয়া অথবা জেল দেওয়া অথবা হত্যা করা ইত্যাদি ক্ষেত্রে তারাও কম ক্ষতিকর নয়। এবার দেখি 2 নম্বর পয়েন্ট সেকুলারিজম ধর্মনিরপেক্ষতা এর বিবিধ রূপ নিয়ে। পরোক্ষ নাস্তিকতা। এই প্রকার নাস্তিকতা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে না। তাত্ত্বিকভাবে তার উপর ঈমান আনে, তবে দুনিয়ার কোনো বিষয়ে দিনের কর্তৃত্ব মানে না। তাদের স্লোগান দুনিয়াকে দিন থেকে পৃথক করো, জনসাধারণকে ধোঁকায় ফেলো ও বিপদগামী করার ক্ষেত্রে এই প্রকার নাস্তিকতা বা সেকুলারিজম তথাকথিত ধর্মনিরপেক্ষতা অপেক্ষাকৃত বেশি বিপজ্জনক, কারণ তারা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার ও তার দিনের বিরুদ্ধে প্রকাশ্য বিদ্রোহ করে না। তাই তাদের কুফরির প্রকৃত অবস্থা অনেক মুসলিমদের নিকট প্রচ্ছন্ন ও অস্পষ্ট থাকে। দিনের সঠিক জ্ঞান ওই পর্যাপ্ত ইলম না থাকার কারণে তারা সেকুলারিজমে তথাকথিত ধর্মনিরপেক্ষতাকে কুফরি বলে মনেও করে না। এই কারণে মুসলিম দেশসমূহের অধিকাংশ সরকার সেকুলার তথাকথিত ধর্মনিরপেক্ষতা মতবাদের অনুসারী, বরং অধিকাংশ মুসলিম তাদের হাকিকত জানে না। এই প্রকার সেকুলারিজমের ধর্মনিরপেক্ষতার অনুসারী সংগঠনগুলো দিন ও দিনের দাওয়াত প্রদানকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে নিশ্চিত থাকে কেউ তাদের কাফের ও দিন থেকে খারিজ বলে না। এই জন্য নিশ্চিত থাকে কারণ তারা প্রথম প্রকারের ন্যায় প্রকাশ্য নাস্তিকতা সহ আত্মপ্রকাশ করেনি। তাদের কাফের না বলা মুসলিমদের মূর্খতার প্রমাণ। আল্লাহর নিকট প্রার্থনা করছি, তিনি আল্লাহ আমাদেরকে এই সকল মুসলিমদেরকে সঠিক জ্ঞান দান করুন। মুসলিম উম্মতকে দিন বোঝার তৌফিক দিন, তারা যেন এইসব সংস্থা ও সংগঠন থেকে আত্মরক্ষা গ্রহণ করে। অতএব দিন সম্পর্কে ওয়াকিফাল কোনো মুসলিম সেকুলার বা তথাকথিত ধর্মনিরপেক্ষ মতলম্বীদের কথা বা লেখনীতে আল্লাহর নাম অথবা রসুলের নাম অথবা ইসলামের নাম শুনে বা দেখে আশ্চর্য হয় না, বরং তারাই আশ্চর্য হয় ও বিস্ময় প্রকাশ করে যারা তাদের প্রকৃত অবস্থা জানে না। মদ্দা কথা হলো, উভয় প্রকার সেকুলারিজম ধর্মনিরপেক্ষতা স্পষ্ট কুফরি, এতে কোনো সন্দেহ সংশয় নেই। যদি কেউ উল্লেখিত কোনো প্রকার ধর্মনিরপেক্ষ মতবাদ মনে প্রাণে মেনে নেয়, সে ইসলাম থেকে বহিষ্কৃত এবং মুরতাদ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, কারণ ইসলামই হচ্ছে পূর্ণাঙ্গ দিন তথা জীবন বিধান।
মানুষের জীবনের সকল ক্ষেত্রে তার স্পষ্ট বিধান রয়েছে, হোক তা আধ্যাত্মিক ও রাজনৈতিক, অর্থনৈতিক, চারিত্রিক বা সামাজিক কোনো শাখা। ইসলাম কখনো কোনো মতবাদকে তার বিধানে হস্তক্ষেপ করার অনুমতি দেয় না। ইসলামের সকল শাখায় পরিপূর্ণরূপে প্রত্যেক মুসলিমদের প্রবেশ করা ফরজ। আর এ বিষয় নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে মুমিনগণ তোমরা ইসলামে পূর্ণরূপে প্রবেশ করো। তাহলে আল্লাহ বলেছেন, হে মুমিনগণ তোমরা ইসলামে পূর্ণরূপে প্রবেশ করো, তাহলে কোনো রকম অপূর্ণতা রাখতে নিষেধ করেছেন। কোরআনুল কারিমের কতক বিধান গ্রহণ করে কতক বিধান ত্যাগকারীকে আল্লাহ তাআলা কাফের বলেছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এ সম্পর্কে ইরশাদ করেছেন, ফাতুমিনু বিবাদিল কিতাব ওয়া তাকাফুরুনা বিবাদ ফামা আমানা ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজাই ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামা ইউরাদ্দুনা ইলা আশাদ্দাল আযাব আমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। এখানে আল্লাহ বলেছেন, তোমরা কি কিতাবীদের কিছু অংশে ঈমান রাখো আর কিছু অংশ অস্বীকার করো? সুতরাং তোমাদের মধ্যে যারা তা করে দুনিয়ার জীবনে লাঞ্ছনা ছাড়া তাদের কি প্রতিদান হতে পারে? আর কিয়ামতের দিন তাদেরকে কঠিন আযাবের নিক্ষেপ করা হবে। আর তোমরা যা করো আল্লাহ সেই সম্পর্কে গাফেল নয়। তাহলে আল্লাহ বলছেন, তোমরা কি কিতাবীদের কিছু অংশে ঈমান রাখো আর কিছু অংশ অস্বীকার করো? সুতরাং সুবিধাবাদী হও। সুতরাং তোমাদের মধ্যে যারা তা করে দুনিয়ার জীবনে লাঞ্ছনা ছাড়া তাদের আর কি প্রতিদান থাকতে পারে? বর্তমান মুসলমানদের ভেতরে এটা 100% দেখা যায়, 100% যে তারা কিছুতে ঈমান এনেছে এবং কিছু প্রত্যাখ্যান করেছে, এই জন্য বিশ্বর কাছে তারা নত হয়ে আছে। আর তোমরা যা করো আল্লাহ সেই সম্পর্কে গাফেল নন, আল্লাহ দেখেন। তাহলে ইসলামে নিশ্চিতভাবে প্রমাণিত কোনো বিষয় যে প্রত্যাখ্যান করলো সে কাফের ও পথভ্রষ্ট, যদিও তার প্রত্যাখ্যান করা বিষয়ের প্রমাণ খুবই কম বা সামান্য হয়। অতএব পার্থিব রাজনীতির সাথে সম্পৃক্ত ইসলামের সকল বিধান যে প্রত্যাখ্যান করে সে কাফের বলার অপেক্ষা রাখে না, যেমন সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতার অনুসারীরা। এবং দ্বিতীয় ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারীদের মাঝে ইসলাম বিনষ্টকারী কারণও রয়েছে। যেমন তারা বিশ্বাস করে নবী আলাইহিসসালাতুসাল্লামদের আদর্শ থেকে অন্য কারোর আদর্শ উত্তম, এইরূপ তার ফয়সালা থেকে অন্য কারোর বিচার ফয়সালা উত্তম। এই কারণে তারা কাফের। শেখ আব্দুল আজিজ ইবনে বাজ রাহিমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ইসলাম বিনষ্টকারী চতুর্থ প্রকারের অন্তর্ভুক্ত ওই ব্যক্তি যে বিশ্বাস করলো মানুষের তৈরি আইন সংস্থাগুলো ইসলামী শরিয়াতের বিধান থেকে উত্তম, অথবা বিশ্বাস করলো যে বিংশ শতাব্দীতে ইসলামী বিধান বাস্তবায়ন করা যুক্তিসঙ্গত নয়, অথবা ইসলাম প্রগতির অন্তরায়, অথবা বলল ইসলাম শুধু ব্যক্তি এবং রবের মধ্যে সীমাবদ্ধ, মানুষের জীবনে অন্য কোনো অংশে প্রবেশ করার অধিকার ইসলামের নেই, সে নিশ্চিত কাফের। তাহলে আমরা সেকুলার বা ধর্মনিরপেক্ষতা, সরাসরি নাস্তিকতা এবং অপেক্ষা নাস্তিকতায় দুই ভাগে ভাগ করেছি। কারণ সাধারণ লোকেরা নাস্তিকতা বলতে আল্লাহর অস্তিত্ব অস্বীকার করাকে বোঝায়, অথবা সেকুলারিজম বা তথাকথিত ধর্মনিরপেক্ষতাও এক প্রকার নাস্তিকতা। বরং নাস্তিকতার একটি শাখা হচ্ছে সেকুলারিজম বা তথাকথিত ধর্মনিরপেক্ষতার দিনের সাথে পরোক্ষ নাস্তিকতা, বা সেকুলারিজমের ধর্মনিরপেক্ষতার সংসর্গ অনেকের নিকট স্পষ্ট নয়, কারণ তাদের নিকট দিন হচ্ছে ধর্মীয় কয়েকটি ইবাদতের নাম। তাই পরোক্ষ সেকুলারিজম পরোক্ষ ধর্মনিরপেক্ষতা যেহেতু মসজিদে সালাত আদায় ও বাইতুল্লাহ শরীফের হজকে নিষেধ করে না, তারা ধারণা করে নিয়েছে যে ধর্মনিরপেক্ষতা দিন বিরোধী নয়, কিন্তু দিনকে তারা সঠিকভাবে বোঝেন। তারা অবশ্যই জানেন যে সেকুলারিজম তথাকথিত ধর্মনিরপেক্ষতা দিনের সাথে সাংঘর্ষিক। যে মতবাদ মানুষের জীবনের সব শাখায় আল্লাহ শরিয়াতকে নিষিদ্ধ ও হারাম ঘোষণা করেছে, তার চেয়ে স্পষ্ট এবং কঠিন ইসলাম বিরোধী কোনো মতবাদ কি আছে কি? যদি তা বোঝে, কারণ তারা ভালো করেই জানে যে এবং এগুলো ব্যবহার করার মাধ্যমে মানুষকে ধোঁকা দিচ্ছে, এটা তারা ভালো করেই জানে। এবার আসুন
সেকুলারিজম তথা ধর্মনিরপেক্ষ মতাবলম্বীদের শ্রেণীবিভাগ। সেকুলার বা তথাকথিত ধর্মনিরপেক্ষ মতাবলম্বীরা আরব ও ইসলামী বিশ্বে অসংখ্য অগণিত, আল্লাহ তাদের সংখ্যা বৃদ্ধি না করুন, তাদের অনেক লেখক, সাহিত্যিক ও সাংবাদিক, কাউকে বলা হয় চিন্তাবিদ, আবার কেউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তাদের বিরাট এক সংখ্যা বিভিন্ন মিডিয়া ও সামাজিক প্রতিষ্ঠানে নানাভাবে কর্মরত ও কর্তৃত্বকারী। এছাড়া অন্য অন্য পেশায়ও তাদের অসংখ্য এইসব পেশায় নিয়োজিত তারা সবাই একে অপরের সহযোগী, সবাই মিলে সেকুলার বা তথাকথিত ধর্মনিরপেক্ষতা, যা সত্যিকার অর্থে ধর্মহীনতা, সেই মতবাদ প্রসারের সর্বাত্মক প্রচেষ্টা ব্যয় করে। সেই কারণে সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতা আজ মানুষের জীবনের অধিকাংশ শাখায় বিস্তার লাভ করেছে। আল্লাহর নিকট মুক্তি ও নিরাপত্তা চাই ইনশাল্লাহ। এবার দেখি আরব ও ইসলামী বিশ্বে সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতার কুফল কি? ইসলামী বিশ্বে ধর্মনিরপেক্ষতা বিস্তারের ফলে মুসলিমদের দিন ও দুনিয়া ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখানে আমরা তার কিছু কুফল বর্ণনা করব। 1 নাম্বার, সেকুলারিজম বা তথাকথিত ধর্মনিরপেক্ষতা বিস্তারের ফলে রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধানকে নিষিদ্ধ করা, জীবনের সকল শাখা থেকে শরিয়াতকে বিতাড়িত করা এবং নবী আলাইহিসসাল্লাতুসাল্লামদের উপর নাজিলকৃত ওহীর পরিবর্তে আল্লাহ ও তার রসুলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণাকারী কাফেরদের তৈরি বিধানকে প্রাধান্য দেওয়ার প্রবণতা দেখা দিয়েছে। আল্লাহর বিধানকে মানা ও মানব চরিত্র বিধান প্রত্যাখ্যান করার আহ্বানকে তারা প্রগতির অন্তরায়, পশ্চাৎগামী ও রক্ষণশীলতা জ্ঞান করে। আল্লাহর দিকে দায় বা আহ্বানকারীদের তারা নানাভাবে হেয় ও উপহাস করে, সরকারি চাকরি ও ক্ষমতা থেকে দূরে রাখে, যেন তারা জাতি এবং যুবকদের মাঝে প্রভাব বিস্তার করতে সক্ষম না হয়। 2 নম্বর পয়েন্ট, সেকুলার বা তথাকথিত ধর্মনিরপেক্ষতার ধ্বজাধারীদের কাজই হচ্ছে ইসলামী ইতিহাসকে বিকৃত করা, তাতে মিথ্যার অনুপ্রবেশ ঘটানো ও দিগ্বিজয়ী ইসলামী আন্দোলনের সুফল স্বর্ণযুগকে ব্যক্তিস্বার্থ ও জঙ্গিবাদ বা জঙ্গলিপানার কুফল বলে গালমন্দ করা এবং সমাজে এই জাতীয় ধ্যান ধারণা তৈরি করা। 3 নম্বর পয়েন্ট, সেকুলার বা তথাকথিত ধর্মনিরপেক্ষতার সেবাদাররা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে তাদের সেকুলার মতাদর্শের সেবক বানানোর কাজে লিপ্ত। এই কাজ তারা বিভিন্নভাবে সম্পন্ন করে। উদাহরণস্বরূপ কয়েকটি আমরা বলবো। শিক্ষা উপকরণ ও সিলেবাস দ্বারা ছাত্রদের মাঝে শিক্ষার বিভিন্ন স্তরে সেকুলার বা তথাকথিত ধর্মনিরপেক্ষতা মতবাদ প্রচার করা। শিক্ষা উপকরণ ও সিলেবাস দ্বারা ছাত্রদের মাঝে শিক্ষার বিভিন্ন স্তরে সেকুলার বা তথাকথিত ধর্মনিরপেক্ষতার প্রচার করা। 2, ধর্মীয় শিক্ষার নির্ধারিত সময় সর্বনিম্ন পর্যায়ে নিয়ে আসা ও সংকুচিত করা। 3, নির্দিষ্ট কতক ধর্মীয় বিষয় পাঠদানের উপর নিষেধাজ্ঞা আরোপ করা, যেই বিষয়গুলো সেকুলার বা তথাকথিত ধর্মনিরপেক্ষতা মতবাদের শিকড় উপড়ে ফেলতে পারে কিংবা সেই মতবাদের ভ্রষ্টতার স্পষ্ট প্রমাণ বহন করে। শরিয়াত তথা কোরআন ও সুন্নাহর বিভিন্ন ভাষ্যের ব্যাপারে বিভ্রান্তি ও অপব্যাখ্যা ছড়িয়ে বিকৃতি ঘটানো, যেন মানুষ বোঝে শরিয়াত সেকুলারিজম বা তথাকথিত ধর্মনিরপেক্ষতাকে সমর্থন করে, অথবা ন্যূনতম পক্ষে বোঝে যে ইসলামের সাথে তার কোনো সংঘর্ষ নেই। পূর্ণাঙ্গভাবে দিন পালনকারী শিক্ষকদের পাঠদান ও শিক্ষায়ন থেকে দূরে রাখা এবং ছাত্রদেরকে তাদের থেকে মিশতে না দেয়া, এই কাজ তারা বিভিন্নভাবে সম্পন্ন করে, যেমন দাপ্তরিক ও প্রাতিষ্ঠানিক কাজে তাদেরকে ব্যস্ত রাখা, অথবা অর্থ উপার্জনের জন্য কোনো পথে তাদেরকে মগ্ন করে দেয়া। ধর্মীয় বিষয়কে গুরুত্বহীন এবং অতিরিক্ত বিষয়ের মান দেয়া, যেমন শেষ পিরিয়ডে রাখা, যখন ছাত্রদের মাঝে ক্লান্তির ভাব সৃষ্টি হয়, যেন তারা ধর্মীয় শিক্ষায় উজ্জীবিত না হয়। আবার এমনভাবে এই বিষয়কে শিক্ষা ব্যবস্থার অন্তর্ভুক্ত করা যে
এর সাথে ছাত্রদের পাশ ফেলের কোনো সম্ভাবনা না থাকা। সেকুলার বা তথাকথিত ধর্মনিরপেক্ষ মতবাদের অন্যতম কাজ হচ্ছে সত্য দিনের অনুসারী ও মিথ্যা বিকৃত দিনের অনুসারী যেমন মুসলিম, ইহুদি, খ্রিস্টান ও নাস্তিকদের থেকে পার্থক্য তুলে দেয়া, অতঃপর সবাইকে এক মানদণ্ডে রাখা ও বাহ্যিকভাবে সবাইকে সমান মর্যাদা দেয়া। যদিও সত্যিকার অর্থে তারা কাফের, নাস্তিক, পাপচারী ও অপরাধীদেরকে তাওহীদের ধারক বাহক, আল্লাহর আনুগত্যকারী ও ঈমানদার লোকেদের ওপর প্রাধান্য দিয়ে থাকে। এই মতবাদের সামনে মুসলিম, খ্রিস্টান, ইহুদি, বৃক্ষণ, মূর্তি পূজক সবাই সমান। তাদের সম্মান ও শ্রেষ্ঠত্ব তখনই তাদের কাছে মুখ্য হবে যখন কেউ তাদের মতবাদের আহ্বানে সাড়া দিবে। এই মতবাদের ধ্বজাধারীদের দৃষ্টিতে খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, বৃক্ষণ বা সমাজতান্ত্রির সাথে মুসলিম নারীর বিয়ে বৈধ, কোনো সমস্যা নেই। এইরূপ তার দৃষ্টিতে মুসলিম দেশে ইহুদি অথবা খ্রিস্টান অথবা অন্য কোনো কুফরি ধর্মের অনুসারীর শাসক হতে কোনো সমস্যা নেই। তারা জাতীয় ঐক্য বা জাতীয়তাবাদের আড়ালে মুসলিম দেশের কর্তৃত্ব কাফেরদের হাতে তুলে দিতে চায়, বরং জাতীয় ঐক্য বা জাতীয়তাবাদ ওই দেশের অখণ্ডকে মূলনীতি ও একমাত্র ঐক্যের বন্ধন হিসেবে দেখে। কোরআনুল কারিমের যে অংশ অথবা নবী আলাইহিসসাল্লামদের যে হাদিস তাদের এই তথাকথিত জাতীয় ঐক্য বা জাতীয়তাবাদের নীতির বিরুদ্ধে হয়, তাকেই তারা ছুঁড়ে ফেলে ও প্রত্যাখ্যান করে আর বলে এটা দেশীয় একতা ও ঐক্য বিনষ্টকারী। এটা বলে এই মতবাদের অন্যতম একটি লক্ষণ হচ্ছে বেহায়াপানা ও অশ্লীলতার প্রসার করা এবং পারিবারিক সিস্টেম ধ্বংস করা। এই জন্য তারা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে, যেমন অশ্লীলতাকে বৈধতা দেওয়া ও তার জন্য কাউকে শাস্তি প্রদান করা যাবে না এই মর্মে আইন প্রণয়ন করা, যার দৃষ্টিতে ব্যভিচার ও সমকামিতা ব্যক্তি স্বাধীনতার অন্তর্ভুক্ত। যে ব্যক্তি স্বাধীনতা প্রত্যাখ্যানের জন্য নিশ্চিত করা জরুরি। শালীনতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণাকারী ও সেগুলোর সহায়তা নিয়োজিত পত্রিকা, ম্যাগাজিন, রেডিও, টেলিভিশনের অনুমোদন দেওয়া ও তাতে অংশগ্রহণ করা, কখনো পরোক্ষভাবে আবার কখনো প্রত্যক্ষভাবে সেসব অশ্লীলতা প্রচারের রত থাকা, যেমন স্কুল, ভার্সিটি, সামাজিক সংগঠন ও সংস্থাসমূহে পর্দা নিষিদ্ধ করা এবং অবাধ মেলামেশা ও অশ্লীলতাকে চাপিয়ে দেয়া, বিভিন্নভাবে ইসলামী দাওয়াত বাধাগ্রস্ত করা, যেমন ইসলামী বই পুস্তক প্রকাশ ও প্রচারণায় বিধিনিষেধ আরোপ করা। পক্ষান্তরে যেসব বই পুস্তকের কারণে অশ্লীলতা বিস্তার লাভ করবে, ইসলামী ঈমান আকীদা বিনষ্ট হবে ও শরীয়তের ব্যাপারে সন্দেহ তৈরি হবে, সেইগুলো অধিকভাবে প্রকাশ ও বিতরণ করা। যেমন সেকুলার বা তথাকথিত ধর্মনিরপেক্ষ মতাবলম্বী লোকেদের বিভিন্ন মিডিয়ায় সুযোগ দেয়া, যেন তারা দেশের অধিকাংশ মানুষদের সামনে তাদের পথভ্রষ্টতা প্রচার করার সুযোগ পায় ও শরীয়তকে বিকৃত করতে সক্ষম হয়। পক্ষান্তরে যেসব আলেম মানুষদের সামনে দিনের হাকিকাত তুলে ধরেন, তাদেরকে মিডিয়ায় নিষিদ্ধ করা হয় অথবা ইসলামিক মিডিয়াগুলো বন্ধ করা হয়। যেমন সেকুলার বা তথাকথিত ধর্মনিরপেক্ষতাবাদীদের অন্যতম কাজ হচ্ছে আল্লাহর পথে আহ্বানকারী দায়ীদের হয়রানি করে বেড়ানো, তাদের সাথে যুদ্ধ ঘোষণা করা, তাদের ওপর বিভিন্ন অপবাদ আরোপ করা এবং তাদেরকে বিভিন্ন খারাপ বিশেষণে বিশেষিত করা, সমাজে প্রচার করা যে তারা রক্ষণশীল, বিবেক প্রতিবন্ধী ও পশ্চাৎমুখী, আধুনিক জ্ঞান বিজ্ঞানের সাথে বৈপরীত্য পোষণকারী, চরমপন্থী, অগ্রবাদী, বাস্তবতা বোঝে না, তারা মূল বস্তু ত্যাগ করে খোসা ধরে রাখে, এইভাবে তারা অপবাদ দেয়। এমনভাবে ওই মতবাদের অনুসারীদের অন্যতম কাজ হচ্ছে যেমন মুসলিম সেকুলারিজম বা তথাকথিত ধর্মনিরপেক্ষতার সাথে আপোষ করে না, তাদেরকে নিঃশেষ করে দেয়া, তাদেরকে দেশান্তর করে দেয়া অথবা জেলে দেয়া অথবা হত্যা করা।
এই মতবাদের অনুসারীদের অন্যতম কাজ হচ্ছে আল্লাহ রাস্তায় জিহাদের আবশ্যকতা অস্বীকার করা, জিহাদ নিষিদ্ধ করা এবং জিহাদকে এক প্রকার ডাকাতি ও বর্বরতা জ্ঞান করা। কারণ আল্লাহর রাস্তায় জিহাদের অর্থ আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য যুদ্ধ করা, যেন পৃথিবীর বুকে ইসলামী হুকুমত ব্যতীত দাপুটে ওই শক্তিধর কোনো হুকুমত না থাকে। পক্ষান্তরে সেকুলার বা তথাকথিত ধর্মনিরপেক্ষতার অর্থ হচ্ছে দুনিয়ার সকল শাখা থেকে ইসলামকে বিতাড়িত করা, ধর্ম থেকে তাদের সবচাইতে সুন্দর উক্তি হচ্ছে মানুষ ও তার উপাস্যের মাঝে ধর্ম বিশেষ এক বন্ধন, যার প্রভাব ইবাদত গৃহের বাইরে ব্যক্তির কথা, কাজ ও চারিত্রে প্রতিফলিত হবে না। অতএব আল্লাহর কালিমাকে সমুন্নত করার জন্য জিহাদের অনুমতি তাদের দৃষ্টিতে না থাকাই স্বাভাবিক। ধর্মনিরপেক্ষ ও তার অনুসারীদের নিকট সম্পদ ও ভূখণ্ড রক্ষা ব্যতীত যুদ্ধ করা বৈধ নাই। দিনের সুরক্ষা, দিন প্রচার ও তা বিজয়ের জন্য জিহাদ করা তাদের নিকট বর্বরতা ও সীমালঙ্ঘনের শামিল, যা সভ্য প্রগতিশীল মানুষের নিকট গ্রহ নয়। তারা জাতীয়তা ও দেশাত্মবোধের দাওয়াত দেয়। তার ভিত্তিতে তারা মানুষকে ঐক্যবদ্ধ করার স্বপ্ন দেখে। তাদের নিকট একতার মানদণ্ড হচ্ছে জাতীয়তাবাদ, অথবা ভাষা, অথবা ভূখণ্ড, অথবা পার্থিব কোনো স্বার্থ। ধর্মের ভিত্তিতে একতাবদ্ধ হওয়া তাদের সংবিধানের বৈধ নয়, বরং দিন তাদের দৃষ্টিতে ঐক্য ও বিভেদ সৃষ্টির বড় কারণ। তাদের কেউ এমনও বলেছে, রক্তাক্ত শতাব্দীগুলোর অভিজ্ঞতা প্রমাণ করে পরকালীন জীবনের নিরাপত্তার জিম্মাদার কতির ধর্ম বা দিন শান্তিকে ধ্বংস করেছে। এমন অভিযোগও করে। আমরা এখানে সেকুলার বা তথাকথিত ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারীদের জন্ম দেওয়া মুসলিম দেশে বিদ্যমান কয়েকটি কুফল উল্লেখ করলাম। বস্তুত তার কুফল আরও ব্যাপক। কেউ দৃষ্টি দিলে এই সকল কুফল অথবা তার বেশিরভাগ কুফল অধিকাংশ মুসলিম দেশে অনুমান করতে বা স্বচক্ষে দেখবে যে মুসলিম দেশের গভীর পর্যন্ত এই সেকুলার বা তথাকথিত ধর্মনিরপেক্ষতা শিকড় শক্তিশালী করেছে। একজন মুসলিম তার ডানে বামে মুসলিম অধ্যুষিত যে কোনো দেশের দিকে তাকালে খুব সহজে, বিনা কষ্টে, অনায়াসে সেকুলারিজম বা তথাকথিত ধর্মনিরপেক্ষতার এক বা একাধিক কুফল দেখতে পাবে, এবং তার বিবিধ কুফল থেকে মুক্ত কোনো দেশ খুঁজে পাওয়া মুশকিল হবে। এবার আমরা দেখব মুসলিমদের অন্তরে দিন বিকৃত ও বিনষ্ট করার জন্য সেকুলার বা তথাকথিত ধর্মনিরপেক্ষতাবাদীদের গৃহীত পদক্ষেপসমূহ। মুসলিমদের দিন বিকৃত করার নিমিত্তে সেকুলার বা তথাকথিত ধর্মনিরপেক্ষতাবাদীরা বিভিন্ন পন্থা অবলম্বন করে থাকে। আর এ বিষয় নিয়ে কয়েকটি উদাহরণ উপস্থাপন করব। 1 নম্বর, দুর্বল প্রকৃতি ও দোদল্যমান ইমানদার লোকেদেরকে সম্পদ ও পদের লোভন দেয়া। দুর্বল প্রকৃতি ও দোদল্যমান ইমানদার লোকেদেরকে সম্পদ ও পদের প্রলোভন দিয়া, অথবা নারীর টোপ দেওয়া, যেন তারা সেকুলারিজম বা তথাকথিত ধর্মনিরপেক্ষতার বাণী ও স্লোগান মানুষের কর্ণগহ্বরে প্রবেশ করাতে ও প্রচার করতে পারে। অবশ্যই তার পূর্বেই প্রতারণার শিকার লোকেদেরকে বিভিন্ন মিডিয়ায়, যেগুলোতে তাদের কর্তব্য রয়েছে, সেগুলোতে এমনভাবে তুলে ধরে যেন মানুষ তাদেরকে আলেম, চিন্তাবিদ ও প্রচার জান্তা হিসেবে জানে, এবং সাধারণ লোকেদের নিকট তাদের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়। অতএব তাদের দ্বারা সেকুলারিজম বা তথাকথিত ধর্মনিরপেক্ষতা প্রচার করায়। এইভাবে তারা অনেক মানুষকে ধোঁকা দিতে সক্ষম হয়। 2 নম্বর, কতিপয় লোককে তারা পাশ্চাত্য দেশে সেকুলার বা তথাকথিত ধর্মনিরপেক্ষ মতবাদীদের আশ্রমে লালন করে এবং তাদেরকে একাডেমিক বিভিন্ন নামি দামি পদবি প্রদান করে, যেমন ডক্টরেট অথবা প্রফেসর ইত্যাদি। অতঃপর সেখান থেকে প্রত্যাবর্তন করার পর
দিনকে বিকৃত ও বিভিন্নভাবে উপস্থাপনের জন্য তাদেরকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ করে দেয়। এ থেকে আমরা অনুমান করতে পারি যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় সমূহে তাদের অস্তিত্ব কতটুকুন ক্ষতিকর, অথবা তারাই সুশীল নামে খ্যাত। স্কুল, কলেজ ও ভার্সিটি কর্তৃত্ব ও নেতৃত্ব তাদের হাতেই ন্যস্ত। এই মতবাদের বিশ্বাসী লোকেদের ওপর একটি কূটকৌশল হচ্ছে দিন বা ধর্মকে বিভক্ত করা, তাদের নির্দিষ্ট বিষয়ের উপরে সমালোচনা ও লেখালেখি করা এবং মুসলমানদেরকে তাতে ব্যস্ত রাখা। এই লক্ষ্যে তারা দিন ছাত্র, ধর্মীয় আলেম ও ইসলামদের দিকে আহ্বানকারী দায়ীদের সাথে অযথায় তর্কে লিপ্ত হয়, যেন তারা মানুষদেরকে অধিক গুরুত্বপূর্ণ বিষয়ে উপদেশ নসিহত প্রদানের পরিবর্তে তর্কে ব্যস্ত থাকে। 4 নম্বর পয়েন্ট, দ্বীনি আলেম, ধর্মীয় ছাত্র ও আল্লাহ দিকে আহ্বানকারী দায়ীদেরকে রেডিও, টেলিভিশন ও বিভিন্ন মিডিয়া পশ্চাৎগামী, চারিত্রিকভাবে অধঃপতিত ও দ্বিতীয় শ্রেণীর লোক হিসেবে উপস্থাপন করা। আরও প্রচার করা যে তারা পদ, সম্পদ ও নারীলোভী, যেন মানুষেরা তাদের কথায় বিশ্বাস না করে ও ধর্মনিরপেক্ষতা প্রচারের ময়দান উন্মুক্ত হয়। 5, বিরোধপূর্ণ মাসআলা ও আলেমদের ইখতিলাফ নিয়ে বেশি আলোচনা করা, যেন মানুষ জানে দিন মতবাদের স্থান এবং দিনই আলেমদের মাঝে কোনো ঐক্য নেই। এইভাবে মানুষ বিশ্বাস করতে শিখবে যে দিনের কোনো বিষয় অকাট্য ও চূড়ান্ত নয়, অন্যথায় এত বিরোধ সংগঠিত হতো না। ধর্মনিরপেক্ষতার অনুসারীরা এই দিকটার প্রতি খুব গুরুত্ব আরোপ করে। মুসলিম সমাজে ধর্মনিরপেক্ষতার কুপ্রভাব ছড়ানোর লক্ষ্যে এই জাতীয় বিষয়কে তারা বড় আকারে পেশ করে, যার অর্থ মুসলিমদেরকে তাদের দিন থেকে দূরে রাখা। এবার দেখি 6, পাশ্চাত্য দেশসমূহের আদলে বিভিন্ন স্কুল, কলেজ, ভার্সিটি ও অপরিচিত কালচার সেন্টার নির্মাণ করা। এইসব প্রতিষ্ঠান মুসলিম দেশে নির্মাণ হলেই পরিচালিত হয় প্রকৃতপক্ষে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের তত্ত্বাবধানে। ইসলামের সাথে মুসলিমদের সম্পর্ক দুর্বল করার লক্ষ্যে তারা চেষ্টার ত্রুটি করে না, একই সাথে ধর্মনিরপেক্ষতার বিষবৃক্ষ ছড়ানোর কাজও করে ব্যাপকভাবে। বিশেষ করে সামাজিক, দার্শনিক ও মনোবিদ্যা বিভাগে তাদের পদচারণা ও প্রচারণা খুব বেশি। এবার দেখব 7, শরিয়াতের কতক বিধান, যার প্রয়োগের ক্ষেত্রে বিধিনিষেধ ও সুনির্দিষ্ট নিয়মনীতি রয়েছে, তার ওপর স্থান, কাল, পাত্র ও বিধিনিষেধের তোয়াক্কা না করে অন্ধভাবে জমে থাকা। এইভাবে তারা শরিয়াতের ভুল ও বিকৃত দৃষ্টান্ত উপস্থাপন করে ধর্মনিরপেক্ষতা বা তার অধিকাংশ লক্ষ্য বাস্তবায়ন করার চেষ্টা করে। উদাহরণ তো শরিয়াতের একটি নীতি রয়েছে, মাসাহেলে মুরসালা, স্বতন্ত্র জনস্বার্থ। এই নীতিকে তারা উল্টোভাবে বোঝে ও ভুল পথে প্রয়োগ করে, অতঃপর তার দোহাই দিয়ে ইসলামের যে অংশ তারা পছন্দ করে না তা প্রত্যাখ্যান করে ও ধর্মনিরপেক্ষতার বিধানগুলো বাস্তবায়ন করে। যে কারণে মুসলিম দেশে ধীরে ধীরে ধর্মনিরপেক্ষতা শক্তিশালী ও তার ভিত্তিসমূহ মজবুত হচ্ছে। এইরূপ শরিয়াতের আরেকটি নীতি রয়েছে, দুটি ক্ষতিকর বস্তু থেকে কম ক্ষতিকর বস্তু ও দুটি ফিতনা থেকে ছোট ফিতনাকে গ্রহণ করো। আরেকটি নীতি রয়েছে, প্রয়োজন নিষিদ্ধ বস্তুকে বৈধতা প্রদান করে। আরেকটি নীতি রয়েছে, ফায়দা হাসিল করার চেয়ে ক্ষতি দূর করাই অধিক শ্রেয়। অনুরূপ একটি নীতি রয়েছে, ইসলাম সর্বযুগে উপযোগী। আরেকটি নীতি রয়েছে, অবস্থার ভিন্নতার ভিত্তিতে ফতোয়া ভিন্ন হয়। এই জাতীয় নীতিকে তারা গলতভাবে প্রয়োগ করে অন্যান্য ধর্ম ও মতবাদের সাথে ইসলামকে ঘুলিয়ে ফেলে ও মুসলিমদের ধোঁকা দেয়। এইরূপ এইসব নীতিকে তারা কাফেরদের দেশে প্রচলিত অর্থনৈতিক বিধান, রাজনৈতিক ভাবনা ও দর্শনকে মুসলিম দেশে আমদানি করার হাতিয়ার হিসেবে গলতভাবে প্রয়োগ করে, যেন অধিকাংশ মানুষ প্রকৃত অবস্থা না জেনে বেদিন ও ক্ষতিগ্রস্ত হয়।
আমার দৃষ্টিতে তাদের এই কৌশল সবচাইতে বিপজ্জনক ও ভয়ঙ্কর, কারণ এতে মানুষ সন্দেহ ও ধোঁকায় পতিত হয়। তারা ভাবে এই শব্দ শরিয়াতের নীতি এবং ইসলামের নিকট স্বীকৃতি। তাদের এই কৌশলের মুখোশ উন্মোচনের জন্য স্বতন্ত্র কিতাব প্রয়োজন। তবে দিন থেকে সন্দেহ ও অস্পষ্টতা দূর করা সম্ভব হবে এবং মানুষদেরকে স্পষ্টভাবে বোঝানো যাবে। এখানে আমরা স্পষ্ট করতে চাই যে এই জাতীয় নীতির ওপর তাদের ভয়াবহ এই জাতীয় নীতির ওপর ভরসা করার অর্থ এই নয় যে তারা ইসলামের এমন নীতিতে বিশ্বাসী, আবার এই অর্থও নয় যে উৎস থেকে এইসব বিধান এসেছে সেই ইসলামের প্রাপ্তি, ব্যাপকতা ও পরিপূর্ণতার উপরে তাদের ঈমান রয়েছে, বরং এইসব তাদের একটি বাহানা। এইভাবে তারা নিজেদের অসৎ উদ্দেশ্য ও ভ্রান্ত মতবাদ বাস্তবায়ন করতে চায়। এবার আমরা কথা বলবো মুসলিমদের দায়িত্ব কী আছে। এই বিষয়গুলো প্রতিরোধের জন্য মুসলিমদের দায়িত্ব কী আছে। লেখক যদি কোনো কিতাবের ব্যাপক প্রচার ও প্রসিদ্ধ চায়, প্রসিদ্ধ চায়, তাহলে সে অবশ্যই মানুষকে আকৃষ্ট করা ও তাদের মাঝে আগ্রহ সৃষ্টির জন্য নানা কৌশল অবলম্বন করে। অতএব যদি সত্যিই হয় যে এই জাতীয় কিতাবের প্রতি মানুষের আগ্রহ নেই, তাহলে তাদের অনাগ্রহের জন্য আপনারাও কম দায়ী নন। তাদের অনাগ্রহের প্রতি আপনাদের সন্তুষ্টি প্রকাশ পাচ্ছে। তাদেরকে আপনারা বিষয়টির গুরুত্ব অনুধাবন করতে দেননি। তাদেরকে বলেননি এক বিষয়ের প্রতি গুরুত্ব আরোপ করে অপর বিষয়ে ত্যাগ করা সমীচীন নয়, এটা বলেননি। এইরূপ ঘটতে থাকলে মানুষেরা ইসলামকে কোনো এক ইবাদত অথবা কোনো এক আদব অথবা কোনো এক অভ্যাসের সংকীর্ণ সীমাবদ্ধ করে ফেলবে। বরং তাদের নিকট তো এখনও সালাত, সিয়াম ও কতক জিকিরের মাঝে ইসলাম সীমাবদ্ধ হয়ে গেছে। কেউ ইসলামকে সীমাবদ্ধ করেছে শুধু সদাচরণে, কারোর নিকট বিশেষ অবস্থা অথবা বিশেষ আকৃতি অথবা বিশেষ পোশাকের নাম ইসলাম। আবার কারোর নিকট কয়েকটি ফিকি মাসাল্লার মধ্যে সীমাবদ্ধ ইসলাম, অথবা কিছু বিষয় আশায় ও কিছু স্বার্থ সংশ্লিষ্ট বিষয় জানাই হলো ইসলাম। এইভাবে অনেকের ভেতরে সীমাবদ্ধ আছে। আপনি যদি তাদেরকে ইসলামের প্রাপ্তি ও ব্যাপকতার প্রতি দাওয়াত দেন, তার গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন, যেমন আল্লাহর তাওহীদ, আখিরাতের প্রতি ঈমান, আল্লাহর বিধান মোতাবেক ফয়সালা করা ও তার শরিয়াত আঁকড়ে ধরা, অথবা ইসলামী খেলাফত পুনরুদ্ধার ও কায়েম করার আলোচনা এবং কুফরি মতবাদ সমূহের বাতুলতা প্রকাশ করেন, যেমন স্বতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা ইত্যাদি, তাহলে তারা ভাববে আপনি ইসলাম ছাড়া অপর কোনো বিষয়ে আলোচনা করছেন। তারা বলবে এইটাই তো রাজনীতি, আর রাজনীতির সাথে দিনকে সম্পৃক্ত করা বৈধ নয়। যেমন বাংলাদেশে হচ্ছে, আলেমরা ওয়াজ করছে আর মূর্খর বাচ্চারা এসে সেখানে বাধা দিচ্ছে। এই জাতীয় বিশ্বাসী লোকেদের জন্য যদি সেই সব বিষয় জুমার খুতবা, মসজিদের হালকা, বিভিন্ন সেমিনার ও ছোট ছোট কিতাবে প্রকাশ করা হতো, যা পড়া ও বোঝা সহজ, তাহলে তাদের থেকে এইরূপ বিশ্রুতিমূলক কথা কখনো বের হতো না। আমরা লেখক বা প্রকাশক যাই হই, পাঠকদের চাহিদা ও বেচা কেনার বাজার গরম রাখার জন্য দিনকে অসম্পূর্ণভাবে প্রকাশ করা, দিনকে বিকৃত করা, তার এক বিষয়কে প্রাধান্য দিয়ে অপর বিষয়কে ত্যাগ করার মতো মারাত্মক ক্ষতিকর কাজে প্রবৃত্ত হওয়া ও তাতে অংশগ্রহণ না করা ওয়াজিব। এই প্রকার আলোচনা আমাদের থেকে প্রকাশ পেলে আমরাই দিনের গণ্ডিকে সংকীর্ণ করে ফেলব এবং দিনকে জীবন ও রাষ্ট্র থেকে আলাদা করার ক্ষেত্রে সেকুলার বা তথাকথিত ধর্মনিরপেক্ষতা মতবাদের সহযোগী হয়ে যাব। কোনো লেখক বা প্রকাশক বলতে পারেন, আমরা এই বিষয়ে লিখি না, কারণ এগুলো অনেক বড় ও গভীর বিষয়, এতে ভুল করা সামান্য ব্যাপার নয়। এইসব বিষয়ে লেখার জন্য অনেক ইলম প্রয়োজন, যা আমাদের নেই। তবে হ্যাঁ, একথাও সত্য যে কারণ বর্তমান যারা এই বিষয়ে লিখছে তারা তার উপযুক্ত নয়। তার কারণ হয়তো তারা বিষয়টি বোঝে না, অথবা ভুলভাবে বোঝেন,
তাদের জ্ঞান এই ব্যাপারে পরিপক্ক নয়। যদি এইরূপ সঠিক হয়, এটাই সঠিক, অনেকের ক্ষেত্রে এটাই সঠিক যে তবে বড় আলেমগণ কোথায় ওলামায়ে মাশায়েখগণ? এটা যদি তাদের দায়িত্ব নাই হয়, তাহলে দুঃখজনক পরিস্থিতি থেকে উত্তরণে তাদের কাজ কি? ইসলাম প্রচার ও ব্যাপক করার জন্য প্রাথমিক থেকে শুরু করে ভার্সিটি পর্যন্ত সকল স্তরের শিক্ষক, প্রফেসর ও অধ্যাপকদের নিম্নরূপ দায়িত্ব পালন করা জরুরি। প্রথম বিষয় হলো বিশুদ্ধ শিক্ষানীতি ও সিলেবাস তৈরি করা, যেন শিক্ষা দীক্ষার প্রত্যেক শাখায় ইসলামের সেবায় ব্যবহার হয়। একমাত্র গবেষণায় নয় যেন তার উদ্দেশ্য না হয়। উল্লেখ্য যে আমাদের দিন আল্লাহর পক্ষ থেকে তাদের অগ্রপশ্চাৎ এবং কোনো দিক থেকে বাতিল প্রবেশ করতে পারে না। আবার বৈজ্ঞানিক আবিষ্কারও আল্লাহর সৃষ্ট, অতএব বিজ্ঞান এবং দিনের মাঝে কোনো বৈপরীত্য নেই। তাই বৈজ্ঞানিক অনেক আবিষ্কারকে ঈমানের সেবক হিসেবে ব্যবহার করা যায়। অনুরূপ নাস্তিকতার বাতুলতা প্রমাণ ও তা প্রত্যাখ্যান করার জন্য বিজ্ঞানের অনেক মূলনীতিকে ব্যবহার করা যায়, যাতে খোদ নাস্তিকতা বিশ্বাসী যার বিপরীত কোনো নীতি তারা বিশ্বাস করে না। এই জন্য ছাত্রদের সিলেবাস নির্ধারণের সময় এইসব বিষয়ের প্রতি গুরুত্ব আরোপ করা জরুরি। এগুলো অবশ্যই স্পষ্টভাবে বুঝবে, তাতে ইশারা ও ইঙ্গিত প্রদান করা যথেষ্ট নয়। এই বিষয়টিকে যথাযথভাবে বোঝা ও বাস্তবায়ন করা সিলেবাস প্রণয়ন ও নির্ধারণকারীদের ওপর একান্ত কর্তব্য। শিক্ষা উপকরণকে তাতে প্রবিষ্ট কুফরি ও গুমরাহমুক্ত করা। হতে পারে কোনো বই এমন লোকের তৈরি যে দিন সম্পর্কে অজ্ঞ অথবা দিন বিদ্বেষী। তাই মুসলিম শিক্ষক কখনো বই পুস্তক যেভাবে আছে সেইভাবে পাঠদান করে ক্ষান্ত হবে না। এইরূপ করা বৈধ নাই। তার কর্তব্য হচ্ছে বই পুস্তকে বিদ্যায়মান ভ্রষ্টতা ছাত্রদেরকে বলা ও তা থেকে সতর্ক করা। অতএব শিক্ষককে শুধু বিষয়ের শিক্ষক হলে চলবে না, তাকে অবশ্যই এই বিদ্যাগুলোকে ইসলামের সাথে সম্পৃক্ত করার কাজ করতে হবে এবং তাতে বিদ্যায়মান সন্দেহগুলো দূর করতে হবে। এইভাবে তিনি নিজেকে একজন আল্লাহর পথে আহ্বানকারী, দায়ী, উপদেশদাতা ও সঠিক পথ প্রদর্শনকারী হিসেবে ছাত্রদের সামনে উপস্থাপন করবে। ইসলামকে ভালোভাবে বোঝানো অথবা ইসলামী আকীদা প্রতিষ্ঠা করা অথবা মুসলিমদের সাথে সংশ্লিষ্ট কোনো বিষয় স্পষ্ট করে দেয়া, তাদের সম্পর্কে প্রচলিত ভ্রান্তি দূর করা অথবা ইসলামী শিষ্টাচার শিক্ষা দেওয়ার যখন কোনো সুযোগ আসবে, শিক্ষক সেটাকে লুফে নিবে। এই লক্ষ্য বাস্তবায়নের জন্য শিক্ষককে অবশ্যই আধুনিক ও শরীয় উভয় জ্ঞানে সমৃদ্ধ হওয়া জরুরি। তাহলে তিনি সঠিকভাবে স্বীয় দায়িত্ব আঞ্জাম দিতে সক্ষম হবেন, যা দিয়ে আল্লাহ তাকে সম্মানিত করেছেন। এরপরে কথা বলবো পরিশিষ্ট। এই গবেষণার পরিশিষ্টে এসে এবার আমরা যা জানলাম তা বাস্তবে নিয়ে আসা ও তার উপরে যথাযথ আমল করার ব্যাপারে মনোনিবেশ করি। এখানে আমল দ্বারা উদ্দেশ্য সেই আমল নয় যার উপকারিতা শুধু ব্যক্তিতে সীমাবদ্ধ থাকে। এটাও একটা উদ্দেশ্য, সন্দেহ নেই। তবে আমাদের উদ্দেশ্য সেই আমল যার দ্বারা ব্যক্তির সাথে মুসলিম উম্মত উপকৃত হয়। আমরা আমাদের এই অধীনের ক্ষেত্রে বাস্তব বিশ্বাসী হব ও তার উপর আমল করব। এতেই ক্ষান্ত হব না, বরং আমাদেরকে আহ্বান করব ও ইসলামের হাকিকত সম্পর্কে বুঝাবো। কিভাবে আমাদের শত্রুরা ভেতরে বাইরে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদেরকে সেগুলো সম্পর্কে সতর্ক করব। মুসলিম উম্মাহ বর্তমান কি পরিমাণ দুর্দশায় ভুগছে তাও তুলে ধরব তাদের সামনে। কোনো কষ্ট বা বাধা ও বিরোধিতা আমাদেরকে এই দায়িত্ব থেকে বিরত রাখবে কিভাবে? যদিও ধর্মনিরপেক্ষতার অনুসারী ও তার দোসররা আমাদেরকে কোলঠাসা করে,
কিংবা আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, যুদ্ধ ঘোষণা তো করেই আসে, আমরা তার থেকে আল্লাহর কাছে পানাহা চাই, আল্লাহর কাছে পানাহা চাই। অবশ্যই আমাদেরকে দিনের স্বার্থে দিন মোতাবেক কাজ করতে হবে। আল্লাহ তার রসুলের পছন্দনীয় আকিদা, কথা, ওই কর্মের ওপর মানুষদেরকে উঠাতে হবে। প্রয়োজনে আল্লাহর রাস্তায় আমরা মানুষের মঙ্গল কামনায় বেরোবো। আল্লাহ তার রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাকারীদের বিরুদ্ধে আমাদের করণীয় পদক্ষেপ গ্রহণ করব, যেন ফিতনা দূরীভূত হয় ও একনিষ্ঠভাবে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হয়। আমরা মনে করি না মুসলিমদের করণীয় সম্পর্কে আমি যথাযথ আলোচনা করতে পেরেছি, তবে এই গ্রন্থ একটি স্মারক হিসেবে কাজ করবে, সন্দেহ নেই, যার দ্বারা আল্লাহ আমাদেরকে উপকৃত করবেন, আল্লাহ আমাদেরকে উপকৃত করবেন, আল্লাহ আমাদেরকে উপকৃত করবেন। এবং আমরা শেষের দিকে কিছু কিতাবের বিষয় নিয়ে কথা বলবো। কিতাব, এই কিতাব আপনাকে খুব সহজ ও বোধগম্য উপায়ে আগামী বিপদ ও গোপন ষড়যন্ত্র সম্পর্কে অবহিত করবে। এই কিতাব ছোটরা বুঝবে ও বড়রা তার থেকে উপকৃত হবে। নিশ্চয়ই এই কিতাব আপনাকে আপনার শত্রু সম্পর্কে জ্ঞান দিবে। আমি মনে করি এই কিতাবের সাজানোর সংখ্যা ভার্সিটি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সংস্থাসমূহে প্রচার করা হোক, যেন প্রত্যেকে তাদের করণীয় সম্পর্কে সজাগ থাকে। আল্লাহ তাআলা বলেছেন, এইভাবে আমি আমার আয়াতগুলো স্পষ্ট করে বর্ণনা করি এবং যেন অপরাধীদের রাস্তা স্পষ্ট হয়ে যায়। আল্লাহ লেখককে নিরাপদ রাখুন, তাকে উত্তম বিনিময় প্রদান করুন ও তার মর্যাদা বৃদ্ধি করুন। আমরা প্রায় 1 ঘন্টার ঊর্ধ্বে আলোচনা করেছি ধর্মনিরপেক্ষতা ও তার কুফল নিয়ে। আমরা ভূমিকা উপস্থাপন করেছি সেকুলারিজম ও ধর্মনিরপেক্ষতা কী এ বিষয়ে উপস্থাপন করেছি। সেকুলারিজম ও এর আত্মপ্রকাশ কী এটা উপস্থাপন করেছি। সেকুলারিজম ধর্মনিরপেক্ষতা এর বিবিধ রূপ সেটা উপস্থাপন করেছি। সেকুলারিজম তথা ধর্মনিরপেক্ষতা মতলম্বীদের শ্রেণী বিভাগ এটা উপস্থাপন করেছি। আরব ও ইসলামী বিশ্বে সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতার কুফল কী সেটা উপস্থাপন করেছি। মুসলিমদের অন্তরে দিন বিকৃত বিনষ্ট করার জন্য সেকুলার বা তথাকথিত ধর্মনিরপেক্ষতাবাদীদের গৃহীত পদক্ষেপসমূহ সেটা উপস্থাপন করেছি এবং মুসলিমদের দায়িত্ব বর্তমান কী এগুলো নিয়ে সেটা উপস্থাপন করেছি এবং পরিশিষ্ট আমরা উপস্থাপন করেছি এবং কিতাব সম্পর্কে উপস্থাপন করেছি। আল্লাহ আমাদেরকে এগুলো বুঝবার মতন তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।